পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিবির সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডের ৩টি নির্বাচনই ছিল অনেকটা বিতর্কিত। এবার ভিন্ন প্রেক্ষাপটে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াঙ্গনে অনেকেরই আগ্রহ বাড়ছে। পহেলা সেপ্টেম্বর সিলেটে হবে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। এই সভাতে বিসিবির নির্বাচন, বিপিএল সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। একটি জমজমাট নির্বাচনের প্রত্যাশা করেছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। গত ১৭ বছর দেশের মানুষ যেমন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, ক্রিকেট বোর্ডে কিন্তু কাউন্সিলররা তাদের সঠিক ভোটটা প্রয়োগ করতে পারেনি। তো এটা নিয়ে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার শেষ নেই। কাউন্সিলররা মুখিয়ে আছে যে কাকে নির্বাচিত করবে। গঠনতন্ত্র নিজেদের পছন্দ মতো তৈরি করে নাজমুল হাসান পাপনের সময়ে পরিচালনা পর্ষদের নির্বাচন কতটা স্বচ্ছ ছিল সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিসিবির আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই প্রত্যাশা ক্রীড়া সংগঠক আমিনুল হকের। আমরা চাই যে মাঠের যারা ক্রিকেটের যারা ক্রীড়া সংগঠক রয়েছে, যাদেরকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে যদি দায়িত্ব দেওয়া যায়, যারা নিরপেক্ষভাবে দলের ঊর্ধ্বে গিয়ে তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করবে, এই ধরনের লোকগুলোকে আমরা চাই যে তারা এখানে ক্রিকেট বোর্ডে আসুক। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।